হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে ভাবলাম যে কিছুদিন ধরে আমার বাড়িতে একদম রান্নাবান্না ঠিকঠাক করে হচ্ছিল না। সবারই একটু মন মেজাজটা একটু খারাপ ছিল। আর তোমরা দেখেছই যে মানুষটা ডেলি ব্লগ দেয়, সেই মানুষটা কিন্তু আমি বেশ অনেক দিন হয়ে গেল আমি একটু কোনোরকম তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি না। তো একটু বিশেষ আমাদের বাড়ির পারিবারিক সবার একটু শরীর অসুস্থতার কারণে আর কি কিছু বাড়িতে সেভাবে রান্না করার মন মানসিকতা ছিল না। তো ছেলে বলল, মা আজকে তুমি একটুখানি চিকেন কষা আর একটু ফ্রায়েড রাইস করবে? তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে, নিয়ে আয়। তো ছেলে চিকেন নিয়ে আসলো, ফ্রায়েড রাইসের বাজারঘাট নিয়ে আসলো। তো নিয়ে আসলে মেয়ে একটু আমার হাতাহাতি আর কি একটু সবজিগুলো বানিয়ে দিল। আর আমি দেখি চিকেনটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তার সাথে একটু ভিনিগার দিয়েও আমি ধুয়ে নিয়েছি। আর ওদিকে কিন্তু আমি চিকেনে হলুদ, লবণ, জিরে, গোলমরিচের গুঁড়ো আর এদিকে লঙ্কার গুঁড়ো আর দিয়েছি জিরে ধনে গুঁড়ো দিয়ে আর টক দই দিয়ে সুন্দর করে আমি মাখিয়ে কিন্তু রেডি করে নিয়েছি। আর এদিকে দেখো আমার মেয়ে কিন্তু প্রত্যেকটা সবজি আমার বানিয়ে রেডি করে দিয়েছে। আর আমি দিয়ে এদিকে কিশমিশ, কাজু বাদাম, গোটা গোটা গরম মশলা, তার সাথে তেজপাতা সব কিছু রেডি করে নিয়েছি। আর এদিকে আমি গ্যাসের যা সমস্যা হয়েছে, আমাদের প্রত্যেকেরই তো বাড়িতে জানি খুব গ্যাসের সমস্যা। আমি সেই কারণে বেশ কিছুদিন ধরে কী করছি, ইন্ডাকশানে ভাতটা করছি। তো যাই হোক, আমার এদিকে তেজপাতা আর গোটা গরম মশলা জলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে চালগুলো দিয়েছি, দিয়ে এবার আমি কিশমিশ আর কাজু বাদামটা ভেজে নিয়েছি। তারপরে আমি একে একে আর কি সবজিগুলো সব ভেজে নেব। আর হ্যাঁ, আজকে কিন্তু ব্লগটা সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করছি আমি আমার রান্নার উপরে। এক্সট্রা আমি তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করছি না, ঠিক আছে? তো যাই হোক, আমার দিকে ভেজিটেবলগুলো সব ভাজা হয়ে গেছে। তারপরে আমি ঘি, তেজপাতা করার পরে দিয়ে তারপরে আর কি অর্ধেকটা রাইস দিয়ে দিয়েছি, দিয়ে কিশমিশ, কাজু বাদাম আর এদিকে যে সবজিগুলো ভাজা ছিল সব সবজিগুলোও আর কি দিয়ে দিলাম। দিয়ে তারপরে একটু বেশ কিছুক্ষণ ধরে কিন্তু একটু হালকা আছে আর কি একটু নাড়তে হবে। কেন বলো তো? তা ওই যে চিনিগুলো লবণটা দেওয়া হচ্ছে না, যার কারণে ওটা তার সাথে মিক্সড করার জন্য একদম আস্তে করে আমি বেশ কিছুক্ষণ ধরে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। আর সত্যি কথা বলতে রাইসের চালটা এত সুন্দর হয়েছে, মানে কি বলবো। তারপরে আমি আবারও দুটো লেয়ার হয়েছে, আমার দুবারে আমি করেছি। ঠিক সেমভাবেই কিন্তু আবার আমি চিনি, লবণ সব কিছু দিয়ে এদিকে ভেজিটেবলগুলো দিয়ে আর তারপরে ফাস্টফুডটা দিয়ে সব কিছু দিয়ে আমি আবার সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করে একটু জায়ফল গুঁড়ো করে দিয়ে তারপরে আমি নামিয়ে ফেলেছি। আর হ্যাঁ, এদিকে ভাবলাম যে তাই তো, এর সাথে শুধু একদম চিকেন কষা আর রাইস হবে, একটু চাটনি বানানো যাক। তো দেখলাম যে কয়েকটা বেশ ফ্রিজের মধ্যে টমেটো রয়েছে আর কিছু ফলও রয়েছে। তো ভাবলাম যে আজকে একটু অন্যরকমভাবেই টমেটোর চাটনিটা করি। রোজই তো আমরা একই রকমভাবে চাটনি খেয়ে থাকি, তো একটা মুখে অন্যরকম হয়ে যায়। একটু যদি নতুনত্ব করে খাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো হয়। আর সত্যি কথা বলতে এত সুন্দর হয়েছিল টমেটোর চাটনিটা, আর আজকে চিকেনটা আর ফ্রায়েড রাইসটা সত্যি কথা বলতে অসাধারণ হয়েছিল। শুধু দুঃখের বিষয় একটা, কি বলো তো, একটা দুঃখের বিষয় যে বেশি বেশি জিনিসগুলো রান্না করছি, আমার একদম মাথায় ছিল না যে আমার জায়েরা আর কি এই মাসটা পুরো চৈত্রি মাসটা ধরে আমার জায়েরা নিরামিষ খাচ্ছে। আমার একদম মাথায় ছিল না। আমাদের যেমন অভ্যাস, ভালো মন্দ কিছু রান্না হলে একটু বেশি বেশি করে রান্না করা হয়, কারণ আমাদের দুই বাড়িতেই আমাদের খাওয়া হয়। আমার একদম মনে ছিল না। তারপরে আমার ভাসুরের ছেলে বলছে, ও কাকিমা আমাদের নিরামিষ না। আমার তখন এত শুনে খারাপ লাগলো না, কি বলবো তোমাদেরকে। তারপরে যাই হোক, চিকেন দিয়ে কিন্তু প্রচুর জল বেরিয়েছে, কেননা টক দই দেওয়া ছিল, তো আমি কিন্তু আলাদা করে কোনো রকম জল দিইনি, একদম আস্তে আস্তে আমি চিকেনটা করেছি। আর এদিকে দেখো যে টমেটোগুলো কেটে নিয়েছি, এদিকে সব কিন্তু দেখে সাদা আঙুর, কালো আঙুর, এদিকে তোমার আপেল গ্রেট করে নিয়েছি, তার সাথে আমসত্ত্ব দিয়েছি, খেজুর, সব কিছু কিন্তু আমি রেডি করে নিয়েছি। আর এদিকে ঝোলটা না বেশি আর শুকাবো না, কেননা ঝোলের কিছু তো আর নেই, আর জলটা অনেকটাই বেরিয়েছে।
এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ব্যাস নামিয়ে দিলাম। তারপরে এদিকে চাটনিটা করব। চাটনিটা দেখো করার জন্য আমি কিন্তু এদিকে টমেটোটাকে কিন্তু গ্রেট করে নিয়েছি, আর বেশ কিছুটা অল্প করে একটু তেল দিয়েছি, দিয়ে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে আমি টমেটোটা দিয়ে দিয়েছি। তারপরে একটু হলুদ দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো, দিয়ে আবার বেশ কিছুক্ষণ ধরে কিন্তু একটু নাড়াচাড়া করব, কেননা টমেটোর যে একটা কাঁচা গন্ধটা সেটা একটু কাটানোর জন্য। তারপরে একটু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে ভালো হতো, কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ছিল না বলে আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর আমি আমার আন্দাজ মতো আমি চিনি দিয়েছি, ঠিক আছে। তারপরে বেশ অনেকটাই কিন্তু মানে খেজুর দেওয়া হয়েছে, তো খেজুরগুলোকেও কিন্তু একটু ছোট ছোট করে কাটা হয়েছে। তারপরে দিয়ে দিলাম 2 রকমের আঙুর, তারপরে দিয়ে দিয়েছি কিন্তু আমসত্ত্ব, তারপরে দিয়ে দিলাম হচ্ছে যে আপেলটা গ্রেট করে রেখেছিলাম সে আপেলটা। সত্যি কথা বলতে তোমরা এইভাবে একটু চাটনিটা করে খেয়ে তোমরা আমাকে বলো, অসাধারণ অসাধারণ, মানে মানে বললে আমার কম হবে, এত সুন্দর খেতে হয়েছে। আর আজকে দুপুরের রান্নাগুলো যে এত টেস্টি হয়েছিল, সবাই খেয়ে খুব ভালো বলছিল যে আজকের রান্নাবান্নাগুলো খুব ভালো হয়েছে। তো তোমাদের কেমন লাগলো আমার রেসিপিগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট করো। টাটা।